হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। কিভাবে আপনি একটা ডাটাবেসকে সাবটোটাল করবেন। এটা আমাদের অফিস আদালতের দৈনন্দিন কাজে প্রায় এটা প্রয়োজন পড়ে। অনেকে হয়তো জানে, অনেকে জানি না। তো যারা জানি না তাদের জন্য এই ভিডিওটি, আর যারা জানেন তারাও একবার দেখে নিতে পারেন। তো এইখানে আমার 136টি রো ওয়াইজ ডাটা আছে। এইখানে আমি রাখছি প্রোগ্রাম, অ্যাকাউন্ট হোল্ডার, মান্থ রাখছি, অর্ডার কোয়ান্টিটি, ডেলিভারি কোয়ান্টিটি, ব্যালেন্স কোয়ান্টিটি। তো এইটাকে আমি সাবটোটাল করব। কি ওয়াইজ সাবটোটাল করব? এখানে কয়েকটা ওয়েতেই সাবটোটাল করতে পারবেন। প্রোগ্রাম ওয়াইজও করতে পারবেন, অ্যাকাউন্ট হোল্ডার ওয়াইজও করতে পারবেন, মান্থ ওয়াইজও করতে পারবেন। তো আমি এটাকে মান্থ ওয়াইজে ভাগ করি, যে আমার এখানে যেরকম আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ঠিক আছে। তো এটাকে আমি মান্থ ওয়াইজ সাবটোটাল করব। তো মান্থ ওয়াইজ সাবটোটাল করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আপনি পুরো ডাটাটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে শর্টিং করতে হবে। আগে মান্থটাকে আমি আগে শর্টিং করব। তো মান্থ থেকে শর্টিং করার জন্য পুরোটাকে সিলেক্ট করে আপনি চলে যাবেন হোম ট্যাবে। হোম ট্যাবে যাওয়ার পরে একেবারে এই যে লাস্টে শর্ট অ্যান্ড ফিল্টার যে ফাংশনটা আছে, এইখানে ক্লিক করে শর্ট করে নেবেন। এই যে কাস্টম শর্ট করার পরে এইখানে একটা আপনার পপ আপ উইন্ডো শো করবে। তো এইখান থেকে আপনি যে কলামটা আছে, এই কলামটা অথবা যে নামটা আছে মান্থ, এটা যদি না পান, এখানে যে মাই হিডার হ্যাজ হেডার্স, ঠিক আছে, মাই ডাটা হ্যাজ হেডার্স, এটাকে যদি আপনি উঠায় দেন, তাহলে এইখানে কিন্তু কি কলামের নাম চলে আসবে। অর্থাৎ কোন কলামটাকে আপনি সিলেক্ট করবেন, কলাম অথবা এই হিডারটা যদি নেন, তাহলে এখানে জাস্ট এখানে নামটা চলে আসলে এখানে নামটা দিয়ে দিলাম মান্থ, ঠিক আছে। মানে কি আছে, অর্ডার টু ওল্ডেস্ট টু নিউয়েস্ট, অর্থাৎ পুরাতন মাস থেকে নতুন মাস, ঠিক আছে। এটাকে আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এটা কিন্তু একটা সিরিয়াল চলে আসছে। প্রথমে জুন, জুলাই মাস আমার ডাটাবেজে নেই, তারপরে জুন, এই যে জুলাই আছে, আগস্ট, সেপ্টেম্বর, জাস্ট মান্থ ওয়াইজ, ক্লিয়ার। তো আমি এটাকে একটু সিরিয়াল নাম্বারটাকে আমি একটু সাজাই দিই। এখানে 1 2 দিয়ে ডাবল ক্লিক করলে অটোমেটিক নাম্বারটা চেঞ্জ হয়ে গেল, ক্লিয়ার। তো এখন যদি আমি সাবটোটাল করি মান্থ ওয়াইজ, এটাকে আমি কি করব, এটাকে হিডার থেকে আর কি, হিডার থেকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাকে যেতে হবে এই যে ডাটা যে ট্যাবটি আছে, ডাটা ট্যাবে যাওয়ার পরে আপনার একবার এই দিকে আসবেন, দেখবেন যে সাবটোটাল নামে একটা অপশন আছে। সাবটোটালে ক্লিক করবেন। সাবটোটালে ক্লিক করার পরে এরকম কিছু পপ আপ আপনারা শো করবে। তো এখানে কি দেখতেছেন, অ্যাট ইজ এ চেঞ্জ ইনস, অর্থাৎ কোন ঘরটাকে আপনি সাবটোটাল করবেন, ক্লিয়ার, কোন ঘরটা ধরে। তো আমি এখানে মান্থটাকে সাবটোটাল করব। তো এখানে আমার মান্থ কলামটা দিতে হবে, মান্থ যে কলামটা নিলাম। এখন যে আমার এই যে অ্যাড সাবটোটাল টু, আমি কোন কোন কলামটাকে আমি যোগ করব, সাবটোটাল করব। তো এইখানে আমার যে কয়টা আছে যোগের জন্য, কি আছে, অর্ডার কোয়ান্টিটি, ডেলিভার, ব্যালেন্স, তিনটাকে আমি সাবটোটাল করব। আর এইখানে যে আপনার যে ইউজ ফাংশন, আপনি কোন ফাংশনটা ইউজ করবেন, এটাকে যে সাবটোটালটা করবেন, এটা কি মান্থ ওয়াইজ অ্যাভারেজ নেবেন, নাকি যেখানে কয়েকটা ক্যাটাগরি আছে, সাম আছে, কাউন্ট আছে, সাম, অ্যাভারেজ আছে, ম্যাক্সিমাম আছে, মিনিমাম আছে, প্রোডাক্ট আছে। আপনি এখানে দেখবেন অনেকগুলা কিন্তু ফাংশন আছে। তো এটাকে আমি মান্থ ওয়াইজ যোগ করতে চাচ্ছি, সাবটোটাল করে যোগ করব, আমি এভারেজ করব না, আমি আগে যোগ করব, ঠিক আছে। তো এইখানে তাহলে আমার কি সামটা ইউজ করতে হবে। এবার আসছে কিন্তু আমি এখানে কোন কোন ঘরটাকে সাবটোটাল করব, FGH, অর্থাৎ অর্ডার, ডেলিভারি, ব্যালেন্স, ঠিক আছে, ব্যালেন্স, ডেলিভারি, অর্ডার, এই তিনটা ঘর ভালো করে খেয়াল করেন, তিনটা ঘর, ক্লিয়ার। তো এরপরে আমি কি করব, এটাকে জাস্ট ওকে করব। ওকে করলে দেখবেন, ওকে করলে এরকম একটা উইন্ডোজ শো করছে। এটাকে আমি একটু বর্ডার দিয়ে দিই। এখন দেখুন প্রথম দিক থেকে আসেন, এইখানে দেখুন, এইখানে প্রত্যেকটা কিন্তু মান্থ ওয়াইজ একটা সাবটোটাল হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা কিন্তু একটা মান্থ ওয়াইজ সাবটোটাল লাগছে। এটা কি আছে,
টোটাল জুনের দুইটা কলাম আছে, টোটাল দেখুন 1450 আর 38,877 মিলে যোগ হয়ে কত আসছে, 40,327। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু যোগ হয়েছে, জুলাইটাও যোগ হয়েছে। এরপরে আগস্টে যত ডাটা আছে দেখুন অটোমেটিকলি কিন্তু সাবটোটাল হয়ে গেছে খুব সহজেই। ক্লিয়ার? দেখুন এরপরে কি আছে, সেপ্টেম্বর। এই দেখুন সেপ্টেম্বরটা কিন্তু কি অটোমেটিকলি হয়ে গেছে। এরপরে যেটা আছে অক্টোবর, আমি কয়েকটা মাস নিয়ে জাস্ট করছি অক্টোবর। ফাইনালে কিন্তু দেখুন গ্র্যান্ড টোটালটাও চলে আসছে খুব সহজেই। কিন্তু আপনি কাজটাকে সাবটোটালের মাধ্যমে কিন্তু করতে পারবেন। প্রথমে শর্টিং, তারপরে সাবটোটাল। এটাকে আপনি যে কোনো যে যোগ আপনি এভারেজটাও করতে পারেন মান্থ ওয়াইজ, আমি যেটাকে যোগ করছি মান্থ ওয়াইজ। তো আরেকটা মজা যেটা আছে সে বিষয়টা হলো এইটাকে আপনি আরও কয়েকটা ভাবে ইউজ করতে পারেন। সেটা কিভাবে? এরপরে দেখুন এই বাম পাশে কয়েকটা নাম্বার দেওয়া আছে 1 2 3, তিনটা ক্যাটাগরিতে আপনি এই রিপোর্টটাকে ভিউ করতে পারবেন। তো সেটা কিভাবে? আমি যদি একে চাপ দেই, একে চাপ দিলে দেখুন শুধু এই রিপোর্টটার কি গ্র্যান্ড টোটালটা দেখতে পারতেছেন। আপনি যেটা রিপোর্ট করছেন শুধু লাস্ট সামারিটা, আমার টোটাল গ্র্যান্ড টোটালটা কত আছে। এবার এখন দুইয়ে যদি চাপ দেই দেখুন কি মজার ব্যাপারটা, শুধু সামারিটা দেখতে পারতেছেন। ক্লিয়ার? যে কোন মাসে কতটুকু, আমার জুনে টোটাল আছে সেকেন্ড এতটুকু, জুলাইয়ের সাবটোটাল, আগস্টের সাবটোটাল, সেপ্টেম্বরের সাবটোটাল, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ফাইনালি গ্র্যান্ড টোটাল। ক্লিয়ার? আর যদি আপনি 3-এ দেন, এই 3-এ ক্লিক করলে ফুল ডাটাবেসটা কিন্তু আপনি আবার দেখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেকডাউন। তাহলে কি শিখলাম? 3-এ ফুল ব্রেকডাউন, 2-এ দিলে আপনি শুধু শর্ট করে সামারিটা দেখতে পারবেন, আর 1-এ দিলে শুধু গ্র্যান্ড টোটাল। ক্লিয়ার? তো একটা রিপোর্ট থেকে আপনি 3টা রিপোর্ট কিন্তু খুব সহজে ভিউ করতে পারতেছেন। ক্লিয়ার? এরপরে যদি আপনি এটাকে চান যে আমি শুধু কয়েকটা মাইনাস করে দেখব, আমি জোনটাকে হাইড করে রাখলাম, এই দুটো দেখলাম, আমি এটা দেখতে যাচ্ছি। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি ভিউ করে করে দেখতে পারেন। আপনি এইখানে যে প্লাস মাইনাস যেগুলো আছে, যে শুধু যদি চান আমি একটা মাস দেখব, তাও আপনি এইভাবে সেপ্টেম্বর শুধু। ক্লিয়ার? তো এইখানে অনেকগুলা সাবটোটালে অনেক উপকার আছে যে আপনি কিভাবে কি করবেন। ক্লিয়ার? তো এইটাকে আমি একবার সাবটোটাল করছি, ডাটাগুলোকে আমি আবার আমার পূর্বে নেয় যে আমার ডাটাবেসটা ছিল সেই ডাটাবেসে আবার ফেরত যেতে চাচ্ছি। অর্থাৎ আমি সাবটোটালটাকে করতে চাচ্ছি না, এখানে কি করছি, এই সেম ডাটাবেসটাকে আমি সাবটোটাল না করে আমি অ্যাভারেজ করব। তো অ্যাভারেজ করতে গেলে আমার এই ডাটাবেসটা আমাকে আবার ফিরে যেতে হবে প্রথমে। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এইটাকে সম্পূর্ণ সিলেক্ট করবেন, কন্ট্রোল-A প্রেস করবেন। কন্ট্রোল-A প্রেস করলে কিন্তু ফুল ডাটা শিটটাই কিন্তু কি আপনার সিলেক্ট হয়ে গেছে। তো এরপরে আবার আপনি ডাটায় যাবেন, ডাটায় যাওয়ার পর এই সাবটোটালেই যাবেন, সাবটোটালে যাবে এখানে রিমুভ অল। আমি যে সাবটোটাল করছি এখানে রিমুভ অল দিলে কি হবে, আপনার পুরো ডাটাবেসটা আবার নর্মাল পেজে চলে আসবে। অথবা আপনি যে এখানে চেঞ্জ করতে চান যে আমি এটাকে আমি অ্যাভারেজ করতে চাচ্ছি সাম বাদ দিয়ে, তাহলে আপনার এইখানে আপনি জাস্ট এটা চেক ক্লিক করে দেখুন এটা কিন্তু এখন কি অ্যাভারেজ হয়ে গেছে। ক্লিয়ার? অ্যাভারেজ হয়ে গেছে, আপনার ফাংশনটা শুধু চেঞ্জ হয়েছে, আগে ছিল যোগ, এখন অ্যাভারেজ। আপনি এইখান থেকেও ফর্মুলা চেঞ্জ করে ইউজ করতে পারেন। ঠিক আছে? আর আপনি যদি চান যে আমি ক্যাটাগরি চেঞ্জ করব, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যদি ডিরেক্ট দেন, ডিরেক্ট দিলে দেখুন এখানে ডিরেক্ট দিলে আপনি পারবেন না। কারণ কেন পারবেন না, এটাকে আপনাকে যদি চেঞ্জ করতে চান আপনাকে দেখুন, আমি যদি এটাকে দেই এইখানে আপনি এইভাবে পারবেন না, কারণ এটাকে যদি করতে হয় আপনাকে শর্টিং করে করতে হবে যদি আপনি চেঞ্জটা করতে চান। তাহলে এইটাকে আপনার যদি নর্মালি আপনার যে কাজটা করতে হবে, এটাতে আপনি অ্যাকাউন্ট হোল্ডার ওয়াইজ করতে চান, আমি আরেকবার দেখাচ্ছি। এইটাকে জাস্ট সাবটোটাল, আমি আগে ছিল মান্থ ওয়াইজ, মান্থ ওয়াইজটাকে আমি করতে চাচ্ছি। দেখায় মান্থ ওয়াইজ যেটা ছিল, হ্যাঁ এই যে মান্থ ওয়াইজটা ছিল
এইটাকে চেঞ্জ করে যে আপনি চান যে আমি মান্থ ওয়াইজ করবো না, আমি এই নাম ওয়াইজ করবো, অ্যাকাউন্ট হোল্ডার ওয়াইজ করবো, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এটাকে সম্পূর্ণ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমার যে এখন যে সাবটোটাল মোডে আছে এটাকে রিমুভ করতে হবে। আর এটাকে রিমুভ করার জন্য আপনাকে সাবটোটালে যাবেন, রিমুভ অল যে বাটনটা আছে এটাকে প্রেস করবেন। প্রেস করলে দেখবেন যে আগে যেমন নর্মাল যে টেবিলটা ছিল সেই টেবিলটাই কিন্তু চলে আসছে। তো আমি যদি মান্থ ওয়াইজ না করে অ্যাকাউন্ট হোল্ডার ওয়াইজ সাবটোটাল করতে চাই, সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু মান্থ ওয়াইজ শর্টিং করা আছে। তো এই ক্ষেত্রে আপনাকে আবার এই পুরো শিটটিকে সিলেক্ট করে যে অ্যাকাউন্ট হোল্ডার আছে এইটাকে আপনাকে কিন্তু পুনরায় শর্টিং করতে হবে। সেম ওয়েতে আমি আবার শর্টিং করতেছি। তো এইখানে হেডারটা একটা বাদ গেছে, জন্য হেডারটাকে উঠাই দিয়ে আমি নিয়ে নিলাম। তো এখন আমার ডি কলাম যেটা আছে, ডি কলামটাকে আমার কি করতে হবে, শর্টিং করতে হবে ডি কলামটা। এখন দেখুন যত নাম আছে কিন্তু ফখরুল সাহেবের সব এক জায়গায় চলে আসছে, ক্লিয়ার? তো এইটাকে আমি যদি জাস্ট এটাকে এখন আমি কি করব, অ্যাকাউন্ট হোল্ডার শর্টিং করতেছি, তাই না? তো এইটাকে আপনার সম্পূর্ণ ডাটা সিলেক্ট করে এখানে যাবেন। এইখানে যাওয়ার পরে অ্যাভারেজ দিব না, আমি এটাকে সাম করবই। আর এই মান্থের জায়গায় কি দেবো, অ্যাকাউন্ট হোল্ডার। আর এইখানে যে কয়টা যোগের যে ঘর আছে অর্ডার ব্যালেন্স, এটা আমি সেম রাখলাম। এখন আমি যদি ওকে প্রেস করি, দেখুন ওকে যদি প্রেস করি, হ্যাঁ এখন দেখুন এটা কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার, এই সব এই নামের যেগুলো আছে সব কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার ওয়াইজ চলে আসছে। দেখুন লক্ষ্য করুন এইখানে ফখরুল সাহেবের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর সব কিন্তু একসাথে চলে আসছে, ক্লিয়ার? দেখুন এই ইমরান সাহেবের একসাথে কিন্তু চলে আসছে, ঠিক আছে? ইমতিয়াজ সাহেবের কিন্তু একসাথে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই, তারপরে এটা কি আছে, মাইনুল সাহেব, যাক অনেকগুলো নাম আছে, জাস্ট এইভাবে কিন্তু আপনি সামারি নাম ওয়াইজ পেয়ে যাবেন সাবটোটালের মাধ্যমে, ক্লিয়ার? তো এইখানে আবার সেম সিস্টেম, এখানে গ্র্যান্ড টোটাল দেখতে চান গ্র্যান্ড টোটাল দেখতে পারবেন। এইখানে যদি নাম অনুযায়ী দেখতে চান, এই যে দেখুন ফখরুল সাহেবের টোটাল, ইমরান সাহেবের টোটাল, ইমতিয়াজ, মাইনুল, রাকিব, রাশেদ, তানভীর সবারই কিন্তু আপনি এটা যে সামারি করতে চান এটা হাইড করে দিলেন, এখানে প্রোগ্রাম হাইড করে দিলেন, এখানে সিরিয়াল নাম্বার দিয়ে একটা সামারি হয়ে গেল। এই সামারিটা আপনি প্রেজেন্ট করতে পারতেছেন। তো সাবটোটালের অনেকগুলো উপকারিতা আছে, যে কয়টা দিক আছে আমি সবকটা দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। যদি কখনো কোনো সময় মানে এইটা যদি বুঝতে আপনার অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনটি অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনগুলো পেতে পারে। তো বন্ধুরা আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।